এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন মানুষের সামনে আসছে, আলটিমেটলি 1 টাকায় বানানো না 100 টাকায় বানানো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কী বানিয়েছো সেইটা। এইটা সবার থেকে বড় কারণ ছিল দ্য কন্টেন্ট। সেই জন্য মানে দেখো আজকে তো মানে আমরা বোকা নই যে আজকে যেটা যেটা আমাদের জীবিকা সেইখানে আমরা সেই টাকাটাই চাইছি না, তাহলে করছি কেন? আমরা জানি কিছু ফেরত পাবো। এটা নিয়েই পুরো কলকাতা, বাংলা বা পৃথিবীর বাঙালি এটা নিয়েই কথা, যে একটা প্রলংড টাইম আমরা শ্যুট করেছি, সেটা টাকা আসছে শ্যুট করছি, বা জয়ব্রত আবার টাকা জমাতে পেরেছে শ্যুট করছি। দর্শকরা বলছে যে অনেকদিন পর একটা অন্যরকম বাংলা সিনেমা দেখতে পাচ্ছে। কি করে এই আইডিয়াটা মাথায় এলো বা কোথা থেকে ভাবলে যে এরকম একটা কাজ করবে? বড়দের সিনেমা একাডেমি অফ ফাইন আর্ট। আমার সাথে রয়েছে সিনেমার অভিনেতা এবং পরিচালক। প্রথমেই তোমার কাছে আসবো, সিনেমায় তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো। আমার চরিত্রটা আসলে সিনেমাতেই খুব একটা বেশি কিছু বলছে, তো সেক্ষেত্রে সৌরভও খুব একটা বেশি কিছু বলতে চাইবে না। দেখো বেসিক্যালি কী বলতো, আমি যদি চরিত্র নিয়ে এখন বলি, আমি সবাইকেই বলি আর কি, আমার বন্ধুবান্ধবকে বলি, আমি নিজেও দেখেছি যখন আমি চরিত্র নিয়ে বলি না খুব ফ্ল্যাট লাগে, সেটা আমি বলতে চাই না, কারণ এটা তো অডিও ভিজুয়াল। হ্যাঁ, এখানে আমি একটা চরিত্র শ্রুতি নাটকের মতো বলবো যে আমার চরিত্রটা এরম 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 এরম, হ্যাঁ, সেখানে না মানুষ না অতটা ওই ড্রাইভ পাবে না। তো ট্রেলারটা বেরিয়ে গেছে, ট্রেলারে আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমার চরিত্র কীরকম। যদি এক লাইনে বলতে বলো, হিটম্যান বলতে পারি, তার একটা ডার্ক পাস্ট আছে বলতে পারি, এবং সে জীবন তার নাম, এবং সে জীবন নেভাতে বিশ্বাসী, কিন্তু কেন সেই জীবন নেয় সেটারও একটা অদ্ভুতভাবে বিষয়টা ছবিতে আছে। এবং আমরা যেটা জানি আর কি, যে ম্যাকগাফেন বলে একটা 20 কোটি টাকার একটা মদের বোতল, সেইটা নিয়ে পুরো ঘটনাটা চলছে, একটা হায়েস্ট বা কে কীভাবে যুক্ত এটার সঙ্গে, সেইটা নিয়ে প্রচণ্ড ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যে মানুষের খুবই ভালো লাগে। আর যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে, এতগুলো সেন্সর, এটা পেরিয়ে এত বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটা শেষ পর্যন্ত, কেমন লাগছে? হ্যাঁ, এইটা জয়ব্রত ভালো বলতে পারবে। এইটা আমাদের মানে এত কম মানে কাট পাবো আমরা ভাবিনি, 54টা, সত্যি কথা। জয়ব্রত বোধ হয় 200টার মতো ভেবেছিলিস? আমরা ভেবেছিলাম 250টার মতো কাট হতে পারে, এস্টিমেট করেছিলাম, তো অনেক কম। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু দ্য সেন্সর বোর্ড যে 54টায় মানে প্রায় 200টা কম। তো সেক্ষেত্রে দে অলসো মাইট হ্যাভ লাইকড ইট, এবং তাদের মনে হয়েছে যে যথাযথ। তো সেক্ষেত্রে হ্যাঁ, 54টা ওই আর কি, এরকম ভায়োলেন্ট ছবিতে আমরা কাট দিলাম না, ওটা দেখতেও খারাপ লাগে, সেই জন্য 54টা কাট। ঠিক আছে, এর পরের বার ও ঠিক করেছে যে আরও বেশি যাতে কাট হয়, মানে আমরা এইটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা ইন্টারনালি আর কি আমরা জানতাম আর যে এত রক্তাক্ত, আমাদের তো মানে গ্যালন গ্যালন রক্ত ইউজ হয়েছে শুধু, সেক্ষেত্রে 54টা ইজ ভেরি লেস। একবার ছবিটা দেখলে বুঝতে পারবে। গোটা সিনেমা জুড়ে ভায়োলেন্স ভর্তি, তোমার এরকম চরিত্রে আগেও দেখা গেছে, কিন্তু এটা কোথাও গিয়ে আলাদা, এতটা ভায়োলেন্স। শুটিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল? শুটিংয়ের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটা অন্য শুটিংয়ের থেকে একেবারেই আলাদা, কারণ এটা যেহেতু একেবারেই ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে বানানো হয়েছে। আমরা সবসময় একটা ফরম্যাটের মধ্যে দিয়ে চলি, হ্যাঁ, এইটা ফরম্যাটের বাইরে গিয়ে বানানো একটা ছবি। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে আমরাও যে অ্যাক্টার্সরা আমরা ছিলাম, আমরাও কোথাও ওদের মতোই যে 40 জন স্টুডেন্ট লিডার জয়ব্রত দাস, তারা যেভাবে একটা রেভলিউশন বলো বা একটা ফিল্ম বানিয়েছে, তার মধ্যে আমরাও কোথাও গিয়ে ইনক্লুডেড হয়ে গেছিলাম। কোথাও গিয়ে আমরাও সেই ও জয়ব্রতর লিডারশিপে আমরাও একটা স্টুডেন্ট হয়ে গেছিলাম, যারা সবাই সব কিছু করছিলাম। যে সেখানে ঋষভ স্কেডিউলিংয়ে জয়ব্রতকে হেল্প করছে, তো কেউ আর্টে হেল্প করছে, বা রুডি বলে দিচ্ছে যে এই সিনটা এইভাবে করলে ভালো হয়, বা এই ডায়লগটা বলি এখানে আমি, হ্যাঁ, সেখানে আমি কিছু কোথাও হেল্প করছি। রাত্রিবেলা হয়তো ওদের সঙ্গে বসলাম, ওখানেই থেকে গেলাম, হ্যাঁ। তো ওরমভাবে পুরো বিষয়টা হয়েছে। তো এই যে একটা প্রলংড টাইম আমরা শ্যুট করেছি, সেটা টাকা আসছে শ্যুট করছি, বা জয়ব্রত আবার টাকা জমাতে পেরেছে শ্যুট করছি, হ্যাঁ, এরম করে পুরো বিষয়টা যে ইন্ডিপেন্ডেন্ট পাল্প থ্রিলার, সেই জন্য একদম মানে ভালোভাবে ট্রেলারে লেখা, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট পাল্প থ্রিলার, ইটস নট আ পাল্প থ্রিলার, ইটস এ ইন্ডিপেন্ডেন্ট পাল্প থ্রিলার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন মানুষের সামনে আসছে, আলটিমেটলি 1 টাকায় বানানো না 100 টাকায় বানানো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কী বানিয়েছো সেটা। তো আমার বিশ্বাস যে সেই বানানোটা প্রচণ্ড ভালোভাবে বানানো হয়েছে। সারপ্রাইজ! তোমার
তোমার কাছে আসবো। প্রথম পরিচালনা এবং সোশ্যাল মিডিয়ায় ট্রেলার লঞ্চের পর যথেষ্ট মাতামাতি হয়েছে এবং দর্শকরা বলছে যে অনেক দিন পর একটা অন্যরকম বাংলা সিনেমা দেখতে পাচ্ছে। কি করে এই আইডিয়াটা মাথায় এলো বা কোথা থেকে ভাবলে যে এরকম একটা কাজ করবে? আমরা যখন গল্প নিয়ে আলোচনা করছিলাম আমি আমার রাইটারদের সাথে, তখন আমরা এটা ভেবেই করে রেখেছিলাম যে এমন একটা সিনেমা আমরা বানাবো যে ধরনের সিনেমা বাংলা ছবির ইতিহাসে হয়নি এর আগে। তো সেখান থেকে গল্প ভাবতে 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 উই কেম আপ উইথ দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য নেম অফ দ্য নামটাও যথেষ্ট ইউনিক। এছাড়া এত বড় বড় গুণী গুণী অভিনেতা অভিনেত্রী রয়েছে ছবিতে। প্রথম যখন অ্যাপ্রোচ করতে যাবে ভেবেছিলে এনাদের কাছে, তো কি ভেবেছিলে? তখন তো ভেবেছিলাম যে অ্যাপ্রোচ করব, এত বড় বড় স্টারদের সাথে কাজ করবো, আমাদের নিউ বাজেট কম, আমাদের লোকবল কম, আমাদের ক্রু স্টাফ মেম্বার কম, আমরা ভেবেছিলাম যে হয়তো কাজ করাটা খুব ডিফিকাল্ট হবে। কিন্তু গল্প শোনার পর সবাই যেভাবে এগিয়ে এসে এটা পুরোটাকে নিজের ছবি হিসেবে দেখে, মানে সব কিছু করে, শুধু অভিনয় করেননি, সবাই সব কিছু করেছেন, যেভাবে করেছেন আমি বলবো যে মানে এত ভালো অভিজ্ঞতা বোধহয় মানে খুব লাখ থাকলেই পাওয়া যায়। তোমার কাছে আসবো। নতুন পরিচালক, নতুন টিম সম্পূর্ণ, যখন প্রথম অ্যাপ্রোচটা তোমার কাছেও এলো, কেন মানে রাজি হওয়ার তো একটা কারণ ছিল, সেটা প্রথমে তো বেসিক্যালি রাজি না হওয়ার কারণ ছিল কিছু, সেটা আমরা এখন বলবো না এখানে। তারপরে বেসিক্যালি যখন জয়ব্রতর সঙ্গে 3 মাসের একটা ব্যাপার ছিল আমাদের হওয়াটায়, সেইটার পরে যখন আমরা অনবোর্ড হলাম, এবং কেন হলাম তোমার প্রশ্ন, কারণ হলাম যে প্যাশনটা জয়ব্রত নিয়ে এসেছিল, যে স্ক্রিপ্টটা জয়ব্রত নিয়ে এসেছিল, সেইটা তো মানে সত্যি কথা বলতে যে এরকম স্ক্রিপ্ট তুমি মানে 10 বছরে একবার পাবে। এরম ধরনের একটা স্ক্রিপ্ট নিয়ে এসছে, এরম ধরনের জিনিস তুমি করতে পারছো, যেখানে ডিরেক্টর নিজেই বলছে আমি এইটা চাই, যেখানে অন্য সময় ডিরেক্টর সবসময় বলেছে যে না না এইসব আমি দেখাবো না, আমি এইসবই বিশ্বাস করি না, এরকম টাইপের একটা বিষয়। তো এই পাথ ব্রেকিং বিষয়টা মানে দেখো আলটিমেটলি আমরা সবাই ভেতরে আমাদের কোথাও রেভলিউশনারি আছে, সেই বিষয়টা মনে হচ্ছে ফিল্মের মারফত বা ফিল্ম মেকিংয়ের মারফত আমরা কোথাও টু বি এ পার্ট অফ ইট। আই ফেল্ট ভেরি অনার্ড টু বি এ পার্ট অফ দিস ফিল্ম। সেইখান থেকেই অ্যাকচুয়ালি বলা কাজটা। বাকি সব কিছু এই যিনি আমরা সবসময় উই আর বিং ভেরি ভোকাল অ্যাবাউট ইট, পারিশ্রমিক বা আরও নানান ধরনের জিনিস আমরা অনেক দিন ধরে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে শ্যুট করে, সেগুলো সবসময়ই বলছি। এইটা সবার থেকে বড় কারণ ছিল দ্য কন্টেন্ট। সেই জন্য মানে দেখো আজকে তো মানে আমরা বোকা নই যে আজকে যেটা যেটা আমাদের জীবিকা সেইখানে আমরা সেই টাকাটাই চাইছি না, তাহলে করছি কেন? আমরা জানি কিছু ফেরত পাবো। কী ফেরত পাবো? এই যে পোস্টার বা ট্রেলারের পর মানুষের সাধুবাদ, মানুষ বলছে তোকে কী লাগছে বা তোমাদের ছবিটা কী লাগছে, এইটা ফেরত পাচ্ছি। আমরা জানতাম এটা ফেরত পাবো, আর সেটা বিশ্বাসও আছে। এইটা নিয়েই পুরো কলকাতা, বাংলা বা পৃথিবীর বাঙালি এটা নিয়েই কথা বলবো। আমি যা যা বলবো জাস্ট সেটা সেটা করবে না। আচ্ছা, একটা প্রশ্ন দুজনের কাছেই করব। যে ট্যাগলাইনগুলো ইউজ করা হচ্ছে, সপরিবারে আসবেন না, অপরাধের পাঠশালা, আপাত অর্থে খুবই নেগেটিভ, খুবই নেতিবাচক, তারপরেও দর্শক কেন এই সিনেমাটা দেখতে যাবে, কেন বলা হবে? কারণ সবসময় আমরা মিথ্যে কথা বলে বেড়াই, তারপরে ওনারা আসেন, তারপরে আর আসেন না। তো সেক্ষেত্রে আমরা ঠিকই করেছি, আমরা সত্যি কথা বলবো। তাতে যদি ওনারা আসেন তাহলে ভালো, কারণ আমরা সবসময় বলি এরা একেবারে অন্য ধারার ছবি। আমি একেবারে ক্যারেক্টারটা একেবারে আলাদা রকমের। এই ক্যারেক্টারটা তো আমি 1.5 বছর ধরে ভেবেছি, একটা কোনায় বসেছিলাম আমি, তো এমন বসে 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 শুটিংটাই পেরিয়ে গেছিলো, তারপরে আবার শিডিউল ঠিক হলো, তারপর আমি আবার গিয়ে শুটিং শুরু করলাম। এই যে এই মিথ্যের মধ্যে দিয়ে আমরা বেশিরভাগ সময় আমরা এখানে হাঁটাচলা করি আর কি। তো সেক্ষেত্রে সেই জন্য আমরা প্রথমেই বলছি যে আপনারা সপরিবারে আসতে পারবেন, গিয়ে তারপরে ভায়োলেন্স থেকে 3টে খিস্তি খাবার থেকে প্রথমেই বলে দেওয়া ভালো যে সপরিবারে নাও আসতে পারেন। যদি ফেইন্ট হার্টেড হন তাহলে প্লিজ আসবেন না, বাচ্চাদের নিয়ে আসবেন না, কারণ ভায়োলেন্সটা এমনই আছে আর কি, এমন পরিমাণে। দেখো বিদেশের ছবি যখন ভায়োলেন্স থাকে তখন আমরা প্রচণ্ড ভালো বলি, যখন বোম্বেতে ইদানিং হলো মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এভার বলা হলো, তখন আমরা সেটাকে হিট বানিয়ে দিয়েছি। আমাদের কলকাতার কত মানুষজন দেখেছে এই বক্স অফিস থেকে, সেই আমাদের আমরা অ্যাকাউন্টসে আমরা জানি বিষয়টা। তো সেক্ষেত্রে মানুষ দেখে, বলে না যে দেখে। তো সেক্ষেত্রে আমরা সেটা জানিয়ে দিয়েছি, আর আমরা জানি যারা এটা পছন্দ করে তারা ঠিক পৌঁছে যাবে। একেবারেই ওটাই, যে আমরা সত্যি কথা বলেছি। সেন্সর বোর্ড বলেছে আর 18 বছরের নিচের কেউ দেখতে পারবেন না। তাই এই যে ছবিটা মা বাবা কাকু কাকিমাকে নিয়ে সপরিবারে দেখার ছবি না, তো এটা আপনারা যারা বড় তারা দেখুন, কিন্তু একা একা গিয়ে দেখুন।
আচ্ছা, নামটা একাডেমি অফ ফাইন আর্টস কেন? নামটার কারণ হচ্ছে গিয়ে এখানকার যে সমস্ত চরিত্ররা আছে প্রত্যেকেই ফাইন আর্টিস্ট। ফাইন আর্টিস্ট অ্যাজ ইন কেউ ভালো খুন করতে পারে, কেউ ভালো তালা ভাঙতে পারে, কেউ ভালো চুরি করতে পারে। তো চুরি করাও তো একটা ফাইন আর্ট, তাই এদানাকে নিয়ে গল্প, তাই নাম হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। সব শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের এটাই বলবো যে 14ই নভেম্বর রিলিজ করছে জয়ব্রত দাসের ছবি। জয়ব্রত দাস অ্যান্ড হিজ টিম অফ স্টুডেন্টস, তাদের ছবি একাডেমি অফ ফাইন আর্টস। আমি যেটুকু দেখেছি এইটুকু সময়ের মধ্যে মানুষজন যারা আমায় চেনেন বা আমি যেটুকু দেখতে পেয়েছি, সেটা যেটুকু বুঝেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে না সবসময় ওয়েভ এনেছে নতুন মানুষেরা। এটা ও আছে বলে বলছি না, যখন নেই তখন একই কথা বলি। যেমন ফর এক্সাম্পল আমি দিয়েও দিচ্ছি দুটো এক্সাম্পল, চোখের সামনে জল করছে। সৃজিত মুখার্জি উইথ অটোগ্রাফ, বা রাজ চক্রবর্তী উইথ চিরদিনই তুমি যে আমার। হ্যাঁ, তারা একটা ভাষা পাল্টে দিয়েছে। সৃজিত মুখার্জি আমাদের ট্রেলারটা প্রেজেন্ট করেছে, সৃজিত মুখার্জি শেয়ার করেছে অপূর্ব একটা সুন্দর ক্যাপশন দিয়ে, কারণ সেও জানে আরেকজন নতুন এসছে, সেই নতুন একটা ওয়েভ চেঞ্জ করার জন্য এসছে। 14ই নভেম্বর আপনারা সবাই সাক্ষী হতে পারেন সেই ওয়েভ, সেই নতুন বাংলা সিনেমার ওয়েভ দেখতে পারেন 14ই নভেম্বর থেকে একাডেমি অফ ফাইন আর্টস। প্লিজ ওয়াচ ইট। এবং জয়ব্রত সবে পাখাটা এরম করে খুলেছে, যদি আপনারা ওর পাশে থাকেন বা বাংলা ছবির পাশে থাকেন তাহলে ও ফুল দমে উঠতে পারে। আমার কিছু বলার নেই। সৌরভদা, থ্যাংক ইউ। নমস্কার, আজ আমি আপনাদের একটা বিজনেস প্রপোজাল দিতে এসেছি। আপনাদের চুরি করতে হবে ম্যাকগাফিন, যার দাম 20 কোটি টাকা। ওরে শুয়োরের বাচ্চা! যান আপনাদের কাছে থিয়েটারে সিনেমাটা দেখুন প্রেক্ষাগৃহে গিয়ে। আর এরকম আরও অনেক ইন্টারভিউ দেখার জন্য চোখ রাখুন টলিফোকাসের পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।